হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আমি আজকে আবারও যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে। আজকে যাচ্ছি এই তৃতীয় দিন। তো তোমাদের দাদাভাই ব্রাঞ্চেই আছে, কাজের থেকে এখনো ফিরিনি। ফিরে আসলেই আমরা দুজনে চলে যাব। চলেই আসবে এক্ষুনি। আমি তো রেডি হয়েই আছি, ও আসলেই চলে যাব আমরা দুজনে। আমার দাঁতে ভীষণই অসুবিধা। আমার দাঁতে একটা রোগ হয়েছে, সেই রোগটার নাম হচ্ছে খোয়া রোগ। সমস্ত দাঁতগুলো আস্তে আস্তে দিনের পর দিন ক্ষয়ে যাচ্ছে। আস্তে আস্তে সমস্ত দাঁতগুলো, এগুলো সব ভালো দাঁত ছিল, আস্তে আস্তে ক্ষয়ে গিয়ে গিয়ে সব অর্ধেক হয়ে যাচ্ছে। তো আমি তো দাঁত নিয়ে ভীষণই একটা চিন্তার ভিতরে আছি। আর একটা দিন গেলেই হয়ে যাবে। আজকে তৃতীয় দিন, আর মাত্র একদিন বাকি আছে ডাক্তারের কাছে শেষ হওয়া নিয়ে। আমি ভাবছি কবে শেষ হবে। আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন। তো এই দাঁতটা তোমরা তো সবাই জানো যে এই দাঁতটা ঠিক করার জন্যই আমি যাচ্ছি। তো এই দুটো দাঁত আর ভিতরে একটা দাঁত আছে, টোটাল 3টে দাঁত ঠিক হচ্ছে। আসলে এগুলো হচ্ছে ক্যালসিয়ামের অভাবে। আমার শরীরে সেরকম ক্যালসিয়াম নেই, যে কারণে এটা হচ্ছে। ক্যালসিয়ামের অভাবের জন্যেই দাঁত ক্ষয়ে যায়। তো ক্যালসিয়ামের ঘাটতির জন্যেই দাঁতগুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। তো এর কোনো দাঁত ক্ষয়ে যাওয়ার কোনো সেইভাবে চিকিৎসা নেই। এই ক্ষয়ে গেলে ঠিক করতে হবে আরসিটি করে, এছাড়া আর কোনো উপায় নেই। দাদাভাই হয়তো এসে আর ভিতরে আসবে না, ডাইরেক্ট বাইরে থেকেই আমার ডেকে নেবে, তো চলে যেতে হবে। তো চলো, তোমার দাদাভাই আসে কখন দেখি। তো তোমাদের দাদাভাই এখানে চলে এসেছে, তো চলো এবার যাওয়া যাক। এখানে রিয়ান দেখো ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের দাদাভাই রিয়ানকে আদর করছে। এই যে তোমাদের দাদাভাই রিয়ানকে আদর করছে। সারাদিন দেখেনি তো ছেলের, সারাদিন পর বাড়ি আসলে যা হয় আর কি। বাবার আদর, কত আদর। এবার উঠে যাবে, সরে যাও। বাড়ি চলে এসেছি, আর দাঁত দেখেছো কি হয়েছে, কতটা করে কেটে দিয়েছে দাঁত। আর এই দেখো রিয়ান, এই যে রিয়ানের জন্য আমি চকলেট আর আইসক্রিম নিয়ে এসেছি। আইসক্রিমটা তো কালকে দুপুরে খাবে, আর এই চকলেটটা খেতে বসে গিয়েছে এখন রিয়ান। মাম্মা, ও মাম্মা, ও বাবলে, ও বাবলে, একটা হাম্পি দাও তো, একটা হাম্পি দিয়ে দাও। না, তোমার সাথে যাবে। এখানে দেখো রিয়ান ওর পাপার সাথে। কোথায় যাচ্ছ তোমরা? তো এখানে আজকেও তোমার দাঁতে ভীষণই লাগছিল, তারপরে দাঁতের ভিতরে মেডিসিন দেওয়ার পর থেকে আর লাগছিল না। কাল এই পরের দিনটাই, কালকে বলছি না, রিয়ান গিয়ে